হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, খুবই সহজ, যেটা সহজে বাচ্চাদের বাড়িতে বানিয়ে দেওয়া যায়। একদম অনেক ইজিভাবে এটা বানানো যায়, একদম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো এখানে আমি 1 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। এখানে 1/4 কাপ গুঁড়ো চিনি রয়েছে, যে চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমার 1 কাপ, ছোট 1 কাপ এখানে সয়াবিন তেল রয়েছে, আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে অর্ধেকটা মিলাবো, অর্ধেকটা পরে মিলাবো। তো আমি এটাকে এখন একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো চিনি, বাটার আর তেলটা খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। এখন আমার একটু হাত ব্যবহার করতে হবে, এটা আমি তুলে ফেললাম। তো এইখানে আমি 1 কাপ আটা নিয়েছি, যেটা আমরা রুটি খাই, তো সেটা আমরা দিয়ে দিব। তো এখন আমি হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তখন হাত দিয়ে এটা কাজটা করতে হবে। তো এখানে যারা আনসল্টেড বাটার ইউজ করবেন তারা অবশ্যই লবণ দিয়ে দিবেন। তো আমার এটা বাটারটা আনসল্টেড ছিল, এর জন্য আমি হাফ হাফ পৌনে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, মানে হাফ চামচের কম আর কি। তো লবণটা বুঝে দিবেন, যার যেরকম পছন্দ, মিষ্টিটাও যার যার টেস্ট অনুযায়ী দিবেন, অনেকে কম বেশি খান, তো সেইভাবে ব্যবহার করবেন। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ দিলে যে কোনো জিনিসের স্বাদটা বেড়ে যায়। তো এখানে আমি এইভাবে করে যে আমি যে অর্ধেক তেলটা রেখেছিলাম, এখন আমি এই তেলটা অ্যাড করে দিব। এই যে, তো এই যে আমি ভালো করে এটা মেখে নিয়েছি। তো এটার মধ্যে আমার তেলটা একটু বেশি মনে হচ্ছিল, একটু লিকুইড হয়ে গেছিলো, এটার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করেছি। তো আপনারা বুঝে আর কি একটু এরকম ময়দা যদি কম বেশি হয় একটু অ্যাড করে এরকম ডো তৈরি করে নেবেন। এই যে এরকম একটা ডো তৈরি করে নেবেন। তো আমার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এইখান থেকে এখন আমি পরিমাণ মতন নিব, আপনার ছোট বড় আপনাদের ইচ্ছা। এই যে এতটুকু করে আমি নিলাম, এভাবে নিব, নিয়ে আপনারা এভাবে গোল করে নেবেন। এভাবে করে এখানে একটা কাঁটা চামচ আমি ব্যবহার করব। তো এই যে কাঁটা চামচ দিয়ে জাস্ট এভাবে একটা চাপ দিবেন, এভাবে একটা চাপ দিবেন, হয়ে গেছে, শেষ। আপনাদের দেখেন কি সুন্দর একটা আমি বিস্কিট তৈরি করে ফেললাম। অনেক ইজি, একদম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই সহজে আপনার বাড়িতে তৈরি করতে পারবেন। তো আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি। তো আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। দেখ, এরকম একটা ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো আমি এই যে এগুলো দিয়ে দিলাম, আর বাকিগুলো আমি পরের বার দিব। তো এই যে আরও বিস্কিট হয়েছে আমার, তো আমি এটা তেল ব্রাশ করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো আমি চুলায় একটি বড় পাতিল বসিয়ে ঢেকে রেখেছি, এবং ভিতরে একটু বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এটা 10 মিনিট গরম হয়ে গিয়েছে, 10 মিনিটের আগে আমি এটা গরম করে নিলাম, 10 মিনিট পর্যন্ত আর কি। তো এখন আমি এই বিস্কিটগুলো আমি এখানে দিয়ে দেবো। তো খুব ইজিভাবে চুলায় আপনারা এই বিস্কিটটা তৈরি করতে পারেন, এবং এটার মধ্যে আমি চকলেট কোটেড করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। তো এটা আমি 20 থেকে 25 মিনিট পরে আমি ফিরে আসছি। তো আমি আমার 30 মিনিট সময় লেগেছে, 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর কালার আসছে, সুন্দর একটা কালার। তো আমি এই অবস্থায় এটা নামিয়ে ফেলবো। তো এই যে আমার দেখেন বিস্কিটগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই যে এইগুলোকে এখন আমি চকলেট কোট করব। তো চকলেট কোট করার জন্য এখানে আমি নিচে একটা বাটিতে গরম পানি বসিয়ে দিয়েছি, আপনাদেরকে যে বাটিতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চকলেটগুলোকে একটু ছোট ছোট একদম কেটে নিয়েছি, সেটা আমি এখন গরম পানি দিয়ে মেল্ট করে নিচ্ছি। গরম পানি তাপে তাপে এটা বসিয়ে দিবেন, তারপর একটু নেড়ে চেড়ে এটা আমি গলিয়ে নিব। যে আমার দেখেন চকলেটগুলো মেল্ট করা হয়ে গেল। এখানে এই যে আমি গরম পানির বাটির মধ্যে এখনও বসানো আছে। তো যদি দেখেন যে চকলেট জমে যাচ্ছে, তাহলে একটু সামান্য একটু দুধ দিতে পারেন, দুধ দিলে একদম সুন্দর মতো মেল্ট হয়ে যায়। তখন এখন আমি এগুলোকে কোট করব একটা একটা করে। তো আমি এভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে আপনারা, আমি দেখাচ্ছি, এখানে নিয়ে নিলাম। তো এভাবে নিয়ে আপনারা
আপনাদের ইচ্ছা মতন কম বেশি করে আপনারা দিতে পারেন। মানে খুবই মজা সুস্বাদু একটা বিস্কিট, বাচ্চাদের জন্য তো পারফেক্ট, যেহেতু চকলেট দেওয়া হচ্ছে এটা কিন্তু বাচ্চাদের জন্যই। আর দেখতে খুবই মাশাল্লাহ, মানে এত ইয়ামি হয় দেখতে, মানে বড়দেরও খেতে ইচ্ছা করবে। তো আমি এভাবে সবগুলো কোট করে নিচ্ছি। তো এই তো দেখেন হয়ে গেলো একদম ইজিভাবে, কত সহজে অল্প সময়ে খুবই মানে একদম ইয়ামি দেখতে, খুবই সুস্বাদু একটি মজাদার বিস্কিট। তো বাচ্চাদের জন্য পারফেক্ট, অবশ্যই মানে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসবো। আমি চেষ্টা করি যেগুলো খুব সহজ এবং ইজিভাবে, যেগুলো ঘরোয়াভাবে তৈরি করা হয় সেই রেসিপিগুলো দেওয়ার। তো আজকে এ পর্যন্তই। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখানে একটি টিপস দিতে ভুলে গেছি, এই চকলেটগুলো যদি বাইরে আপনি এভাবে 10-15 মিনিট রাখেন তাহলে চকলেটগুলো শক্ত হয়ে যাবে। ধন্যবাদ।